গ্রামের যে ছোট ছেলেটা যেখানে খেলা দেখতে গিয়েছে সেও কোনো না কোনো ভাবে মানে আহত হয়েছে। মানে আমাদের গ্রামের একজন মানুষও নাই যে সুস্থভাবে গ্রামে ফিরেছে, এরকম রেকর্ড নাই। শুধু আশ্বাসই দিচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো মানে তৎপরভাবে করতেছে না, তাদেরকে গ্রেফতার করতেছে না বা তাদের নির্যাতন সেলিব্রেশনের কারণে তাদের উপরে যে হামলা করা হয়েছে, এটা এত বছর খেলোয়াড়ি জীবনে এই এক্সপিরিয়েন্স আমার নাই। আমরা প্রথমে খেলাতে এক গোলে পিছিয়ে আসলাম, পরে আমরা এক গোল কামব্যাক করিয়া হাফ টাইম পরে বাদে আমরা এক গোল দিছি। এক গোল দেওয়ার পরে আমরা জন্য সেলিব্রেশন করছি। পরে আমার রুমানের বাগনা তার একটা ক্লাসমেট আসলো, তার সাথে গিয়ে বুক মিলাইছে। পরে হেলা খেতা বুড়ি আঙ্গুল দিয়ে দেখাইছিল তার লগরে ঘুরে দেখাবার তারা অন্যতা মানে খারাপ মনে করছে। তারপরে আইয়া মাঠের ভিতরে সব দর্শক আইয়া আমরা মানে হামলা করছে আর কি। প্রথমে রুমানোর বাগনার মারছে, রুমানোর বাগনা গেছে বাসানিত, আমরাও বাসানিত গিয়া আমরাও মার খাইছি। কামরুল হাসান এই নারকীয় সন্ত্রাসী হামলায় আমাদের খেলোয়াড়দের উপর যে বর্বরচিত হামলা হয়েছে, আমি প্রথমে দায়ী করব এই টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে। উনারা কি ভূমিকা নিয়েছেন? এই খেলোয়াড়দের নিরাপত্তা যদি না থাকে উনারা কেন এই টুর্নামেন্ট পরিচালনা করেন? শরীরে আঘাত করেছে। আমরা আজকের এই মানববন্ধন থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সবাই মিলে একসাথে এই জোরালো আবেদন করছে, আমাদের এই খেলোয়াড় ভাইদের উপরে যে নির্মম বর্বরতা হামলা হয়েছে তার প্রতিবাদে আজকের এই মানববন্ধন। তারা দৌড়াইয়া মারছে প্লেয়ার হলে, তো আমরা তার প্রতিবাদ করা, আমরা যাতে এর সুষ্ঠু একটা বিচার চাই। এই ঘটনার যাতে সুষ্ঠুভাবে সমাধান হয় এবং যারা প্লেয়ার আছে তারা ন্যায় বিচার পায় এবং তাদের মানে সুচিকিৎসা নিশ্চিত হয়। যদি প্রশাসনিক ভাবে কোনো ধরনের কোনো উদ্যোগ নেওয়া না হয়, আমাদেরও হাত পা আছে, ওনারাও সিলেট ওনাদেরকে বাড়ি থেকে ধরে আনার মতো ক্ষমতা আমাদের আছে। আমি সতর্ক করে দিতে চাই যাতে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা পরবর্তীতে খেলোয়াড়দের উপরে, রেফারির উপরে, সর্বোপরি কোনো খেলোয়াড়ের উপরে না হয়। জাফলং রাধানগর মাঠে যে বর্বরোচিত হামলা হয়েছে আমাদের ফুটবল প্লেয়ারের উপর, এইটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আইনগতভাবে যারা দোষী আছে তাদেরকে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমাদের কিছু প্লেয়ারদেরকে মারধর করা হয়েছে, আমরা মনে করি এটা অত্যন্ত দুঃখজনক। ইতিমধ্যে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করেছি। আমি আইনের প্রতি এবং প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা অনতিবিলম্বে আমাদের এই বিষয়টাকে দেখবেন। প্লেয়াররা যদি নির্বিঘ্নে বিভিন্ন মাঠে খেলতে না পারে তাহলে সেটা বড় দুঃখজনক। এই দুষ্কৃতিকারী যারা ফুটবল মাঠে ঢুকে ফুটবলারদেরকে আহত করেছে তাদেরকে গ্রেফতার করে অতি সত্বর আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করতে হবে। নির্যাতন সেলিব্রেশনের কারণে তাদের উপরে যে হামলা করা হয়েছে, এটা এত বছর খেলোয়াড়ি জীবনে এই এক্সপিরিয়েন্স আমার নাই। আমি আশ্চর্য হয়ে গেছি গিয়া, এবং আমি জানি এখানে যারা মিল্লাত ভাই থেকে শুরু করে যারা স্পোর্টস পার্সোনালিটি আছে, যারা খেলোয়াড় আছে, তারা সবাই বিব্রত যে আমাদের খেলোয়াড়রা কোনো জায়গায় গিয়া, এই ধরনের জায়গায় গিয়া তারা নির্মম ভাবে তাদেরকে মারা হয়েছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে ফুটবল, যে অঞ্চলে সবচেয়ে বেশি জনপ্রিয় সেই সিলেটে আজকে আমরা ফুটবলকে কলঙ্কিত করেছি আমাদের কতিপয় দুর্বৃত্তের কারণে, কতিপয় মানুষের অবহেলার কারণে। কতিপয় যারা দোষী ওনাদের একটা, আপনারা গোয়েন্দাবাসী মিলেও ওনাদের একটা বিচার করেন, একটা সুস্থ সামাজিকভাবে একটা সুস্থ তদন্ত করেন। আপনারা এই বিচার করেন, না হলে আমাদের সিলেট জেলা দলের কোনো ফুটবলার গোয়েন্দাট উপজেলায় খেলবে না। অনেকের অস্ত্রোপচার হচ্ছে, হাত পায়ের অবস্থা বেশ ভালো নয়, ওদেরকে নিয়মূলক ডাকাতে যেতে হবে, উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যেতে হবে। আমি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং যারা দোষী হয়েছে ওদেরকে অতি তাড়াতাড়ি, আমি প্রশাসনের প্রতি অকুল আবেদন, আমাদের প্রশাসন ডিসি সাহেব, এসপি সাহেবের প্রতি অনুরোধ, ওদেরকে আইনের আয়তায় আনিয়ে। আমরা গতকাল ইউনো মহোদয়কে স্মারকলিপি দিয়েছি এবং পুলিশের কাছে গিয়েছিলাম। পুলিশ আমাদেরকে বলেছে যে আমরা দ্রুত এটা আইনি ব্যবস্থা নিব, শুধু আশ্বাসই দিচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো মানে
মানে তৎপরভাবে করতেছে না, তাদেরকে গ্রেফতার করতেছে না বা তাদের কোনো আইনি পদক্ষেপ যেটা জোরালো কোনো পদক্ষেপ নিচ্ছে না পুলিশ এখন পর্যন্ত। এখনো অনেকের মোবাইল মানি ব্যাগও পাইনি, কোনো ব্যাগই পাইনি, ইভেন কি আমাদের 2-3টা মোটরসাইকেলও পাচ্ছি না। ওখানে মোটরসাইকেল ফেলে আমরা তো শুধু যান নিয়ে চলে আসছি। আমাদের গ্রামের, আমি গতদিন সেটা বলতে পারি নাই, আজকে বলতেছি, আমাদের গ্রামের যে ছোট ছেলেটা যেখানে খেলা দেখতে গিয়েছে সেও কোনো না কোনো ভাবে মানে আহত হয়েছে। মানে আমাদের গ্রামের একজন মানুষও নাই যে সুস্থভাবে গ্রামে ফিরেছে, এরকম রেকর্ড নাই। দৃষ্টান্তমূলক একটা বিচারের ব্যবস্থা করেন, দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করেন, যাতে পরবর্তীতে কোনো এলাকায় যেন এই ধরনের কোনো সাহস না পায় যে আমাদের প্লেয়ারদের উপর আক্রমণ করবে, হামলা করবে।